কে তুমি? উত্তর দিচ্ছ না কেন? কে তুমি? এই অশুভ শক্তি, কে তুমি? চলে যাও এখান থেকে। কেন এসেছো এখানে? আমি বলছি তুমি চলে যাও এখান থেকে। ও নারায়ণ, 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 ছেড়ে দাও ওকে। এই অশুভ শক্তি, ছেড়ে দাও ওকে। নারায়ণ, কি হয়েছে? কি হয়েছে? নারায়ণ, আরে ও কি করছেন? কি হয়েছে বলুন। কি? হ্যাঁ? নারায়ণ, রঞ্জন, রঞ্জন, ছেড়ে দাও ওকে। নিজের জীবন বাঁচাও। চলে যাও এখান থেকে। না না চলো, না, আমি একে চলো জিজ্ঞেস এখান করবো থেকে। কোথায় চলো আমার এখান থেকে। তানিয়া। আমার একে রঞ্জন, জিজ্ঞেস করা দরকার, রঞ্জন, ওকে কোথায় আমার আটকাও, তানিয়া? আটকাও। কোথায় আছে আমার তানিয়া? যেও না। আমাকে বলো আমার চলো চলো, এরকম করো না, এরকম পাগলামো করো না, চলো। না রঞ্জন, আমার মেয়ে আমার ফেরত চাই, আমার তানিয়া আমার ফেরত চাই। চলো তুমি। আমার তানিয়া। শান্তি। রঞ্জন, রঞ্জন, এটা তানিয়া। রঞ্জন, এটা তানিয়া, আমার তানিয়া। শোনো। হ্যাঁ রঞ্জন, আমি ওকে অনুভব করছি। এটা ওরই গায়ের গন্ধ, আমি ওকে অনুভব করছি আচ্ছা রঞ্জন। তো চলো 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 তুমি। এবার তো আপনি আমার মেয়েকে ফিরিয়ে আনুন। তানিয়া বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। তাহলে আপনি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। আমাকে একটা কথা দিয়ে যান, আপনি বাইরে কাউকে কিচ্ছু বলবেন না। রঞ্জন, বোঝার এটা চেষ্টা। আমার মেয়ের জীবনের প্রশ্ন। এখানে ভিড় জমে যাবে লোকেদের। কাকে কি উত্তর দেব? আর আমি আমি নারায়ণের মা বাবার কাছে কি জবাব দেব? ওনাদের কিছু তো বলতে হবে। ওনাদের কিছু একটা বলে দেবেন, কিন্তু তানিয়ার কথা একদমই না। কিন্তু তানিয়া তো বেঁচে আছে, আমি ওকে এখানে আমার কাছে অনুভব করেছি। আপনি কি ওকে ফেরত আনতে আমাদের সাহায্য করবেন? না, করব না কোনো সাহায্য তোমাদের। করব না। শুধু আমি কেন, আর কেউই ওকে ফিরিয়ে আনতে পারবে না। আর রঞ্জন, আমি তোমাকে বলছি, এই জায়গাটা ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাও। এই টিভির ভেতরে থাকা অশুভ শক্তি ভীষণ ভয়ঙ্কর। ও তোমাদের ভীষণ ক্ষতি করে দেবে। তোমাদের প্রাণের ঝুঁকি আছে। তাড়াতাড়ি ছেড়ে দাও এই বাড়িটাকে, এই অপয়া জায়গাটাকে। আমার মেয়েকে ওর কবলে রেখে দিয়ে? হ্যাঁ, কিন্তু তোমরা এই জায়গা ছেড়ে যদি না বাইরে যাও, তাহলে তার ফল ভোগ করতে হবে তোমাদের। না, আমরা নিজেদের মেয়েকে এখানে রেখে কোথাও যাব না। কোথাও না কোথাও কেউ না কেউ তো থাকবে যে আমার মেয়েকে ফিরিয়ে আনবে। ওম শান্তি, ওম শান্তি।
মিনিট অজয়, আমার মনে হচ্ছে এইটাই সেই মেয়েটা। ইয়েস, আই এম 100% শিওর এইটাই সেই মেয়ে। দেখো, আর একে খুঁজে পাওয়ার একটাই রাস্তা আছে আমাদের কাছে, কিন্তু আমি জানি না সেটা করা উচিত হবে কি না। কি? আমরা এর ছবিটা খবরের কাগজে ছাপতে পারি, আর সেটা দেখে এর বাবা মা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। একদম, আমাদের অবশ্যই উচিত ওনাদের সাহায্য করা। হাজার হোক, নিজেদের মেয়েকে নিয়ে ওনারা খুব চিন্তার মধ্যে আছেন অজয়। আর তাই ওরা আরো চিন্তিত হওয়ার আগে আমাদের এই কাজটা করতে হবে। কি কি হয়েছে? ওখানে কিছু একটা জানি না রঞ্জন, কি কি সব দেখতে পাচ্ছি আমি। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হে ভগবান, আমার বাড়িতে কি হচ্ছে এসব? জানি না কোন অশুভ শক্তি আমার বাড়িতে প্রবেশ করেছে। রঞ্জন, রঞ্জন দরজা খোলো, রঞ্জন, রঞ্জন, রঞ্জন দরজা খোলো, রঞ্জন, রঞ্জন দরজা খোলো, রঞ্জন। খুলছে না। রঞ্জন, রঞ্জন দরজা খোলো, রঞ্জন। রঞ্জন, রঞ্জন দেখো কি হচ্ছে। রঞ্জন, রঞ্জন দরজা খুলছো না কেন? রঞ্জন, দরজা কেন খুলছো না রঞ্জন? রঞ্জন দরজা খোলো, রঞ্জন দরজা খোলো, দেখো। রঞ্জন দরজা খুলছো না কেন তুমি?
রঞ্জন রঞ্জন দরজা খোলো রঞ্জন রঞ্জন চলো চলো এখান থেকে। রক্ত রক্ত কিছু কিছু হয়নি, রক্ত। কিছু হয়নি। ইটস ওকে, ইটস ওকে। আমি ঠিক আছি, আমার চিন্তা করতে হবে না। চলো এখান থেকে। কোথায়? কোথাও একটা, আমি এখানে থাকবো না, বুঝতে পারছো না? পুরো বাড়িটা ওদের দখলে চলে গেছে। তাহলে তুমি যাও, আমি কোথাও যাব না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না। দেখো আমার কথা শোনো, তানিয়া কিন্তু আমারও মেয়ে। তো দেখতেই তো পাচ্ছ, ওই আলোটা সারা বাড়িতে কিন্তু ছড়িয়ে পড়েছে। কিন্তু উনি তো বলেছিলেন এই আলোর মধ্যেই তানিয়াকে বন্ধ করে রেখেছে। আমি ওই আলোর মধ্যে যাব আর তানিয়াকে ফিরিয়ে আনবো। আমি শোনো যাচ্ছি। শোনো, আমার কথাটা শোনো। কোথায় যাচ্ছ? যখন গুরুজিও কিছু করতে পারলো না, তখন তুমি কি করতে পারো? কেউ কিচ্ছু করতে পারবে না। না পারি, আমি যাব, কিন্তু আমি তানিয়াকে এখানে একা ফেলে তুমি যাব এখানে না। একলা থাকতে পারো না। আমাকে আটকিও না রঞ্জন, আমি ওর মা হই, আমাকে ওর কাছে যেতে হবে। তুমি আমাকে আমার কথাটা আটকিও না, শোনো। রঞ্জন, আরে- প্লিজ। তানিয়া 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 তানিয়া, আমার মেয়েকে আমি ফেরত চাই। তানিয়া 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 তানিয়া, আমি আমার মেয়েকে চাই। কোথায় তুই? কে তুমি? আমি আমার মেয়েকে চাই, আমি ওর কাছে যেতে চাই। তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও তানিয়া। হ্যাঁ? তুমি এখানে কি করছো? স্যার এমনি জাস্ট আপনাকে দেখতে চলে এসেছি। দুদিন ধরে আপনি অফিস যাচ্ছেন না তো স্যার? কি ব্যাপার স্যার? আমি একদম ঠিক আছি। ওই ভেতরে একটু গুমোট লাগছিল, তাই এই বাইরে গার্ডেনে একটু আরাম করতে এসেছি।
আসলে হয়েছে কি, ওই ঘরের কাজ করছিলাম তো আমি একটু পড়ে গেছিলাম, আর একটু লেগে গেল আর কি। স্যার আপনি আমার থেকে কিছু লুকোচ্ছেন। না, আরে তুমি এমনি এমনি চিন্তা করছো। পুলিশে কাজ করো তো, সন্দেহ তো করবেই। আমি একদম ঠিক কথা বলছি স্যার। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটা কি স্যার? বলুন স্যার, এসব কি? রেনু, বৌদি কোথায় স্যার? ও ও ও ও সুধা বাপের বাড়ি গেছে সকালে। আর তানিয়া? তানিয়া তানিয়া ওর সাথেই গেছে। স্যার আপনি আবার আমায় মিথ্যে কথা বলছেন। তুমি বেকার সন্দেহ করছো শেখর। আমি সরি শেখর। আরে চলো ভাই, অফিসের জন্য লেট হয়ে যাবে তুমি। আমি 2-1 দিনের মধ্যে জয়েন করব, ওকে? কিন্তু স্যার আপনি... ডোন্ট ওয়ারি শেখর, ডোন্ট ওয়ারি। আরে এটা তো কেউ মজা করে ছেপেছে। আমি এক্ষুনি ফোনে জিজ্ঞেস করছি কে এই জোকারটা যে আমাদের সাথে এত জঘন্য মজা করেছে। অল রাইট স্যার, টেক কেয়ার। হ্যালো, আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাই ওই খবরটা ছাপিয়েছিলাম। আমরা জানি যে আপনাদের মেয়ে নিখোঁজ। হ্যাঁ, দেখুন আমরা এই সমস্ত কথা ফোনে তো বলতে পারবো না, তার চেয়ে ভালো... দেখুন, আপনার আপনার মেয়েকে চাই। শুধু এটুকুনি জেনে রাখুন যে আমরা আপনাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। আসুন। ও এখানেই আছে, অজিঙ্কিয়া এখানেই আছে। কি অদ্ভুত ব্যাপার, একজন পুলিশ অফিসার হয়েও আমাকে আপনাদের থেকে সাহায্য নিতে হচ্ছে। আমি যদি পারতাম তাহলে ওই টিভিটাকে গুলি করে ভেঙে দিতাম। না, এরকম ভুল একদম করবেন না। যদি আপনি এটা করেন, আপনি আপনার স্ত্রী আর মেয়েকে কোনোদিন ফিরে পাবেন না। সব সমস্যার মূলে ওই টিভিটা। ওটা আসার পরেই আমার মেয়ে গায়েব হয়ে গেল, তারপর আমার বউ। জানি না কোন অশুভ সময় আমি ওই টিভিটাকে বাড়িতে এনেছিলাম। আপনি ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার বউ আর আমার মেয়েকে ফিরে পাবো তো? আপনি চিন্তা করবেন না,
আপনি আমাদের এটা বলুন যে আপনার টিভিটা কোথায়? আসুন। আসুন, এটা আমার মেয়ে তানিয়ার ঘর। ওর নিজের ঘরে একটা আলাদা টিভির শখ ছিল। আজিঙ্কিয়া, না না, এই দেখো, প্রথমে ওর শক্তিটা শুধু এই কাঁচে ছিল, আর এখন সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। আপনি চিন্তা করবেন না, আমরাও তো একটু দেখি যে আজিঙ্কিয়া তার কোন শক্তিটা এখানে ব্যবহার করছে। অজয়, এসব কি? রঞ্জনের পরিবারকে ফিরিয়ে আনার পদ্ধতি। রঞ্জন, রঞ্জন, তুমি তোমার পরিবারকে ফিরিয়ে আনতে চাও, তাই না? তাহলে তোমাকে এই আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আমার কথা মন দিয়ে শোনো। আসলে এই আগুনটা একটা মায়া, শুধু চোখের ভুল। এই আগুনে পা রাখতেই তুমি অন্য জগতে পৌঁছে যাবে। ওই জগৎটা কিরকম, কোথায়, সেটা আমি নিজেও জানি না। শুধু এটুকু জানি যে তোমার স্ত্রী আর মেয়ে ওই জগতেই বন্দী রয়েছে। বুঝতে পেরেছ তো রঞ্জন? হ্যাঁ। এখন ওই জগতে গিয়ে তুমি তোমার পরিবারকে এই জগতে ফিরিয়ে আনো। তুমি প্রস্তুত? আমি কি করে ফিরিয়ে আনতে পারি?
তোমাকে এই অশুভ শক্তির সঙ্গে সামনাসামনি লড়াই করতে হবে। কিন্তু ও তো খুব শক্তিশালী আর আমি। তোমার কাছেও একটা শক্তি আছে রঞ্জন, আমার কাছে? সেটা কি? ভালোবাসার শক্তি। আর সেই শক্তির সাহায্যে তুমি তোমার পরিবারকে এখানে ফিরিয়ে আনবে রঞ্জন। ভালোবাসার শক্তির সামনে ওই অশুভ শক্তির সমস্ত শক্তিই দুর্বল। তাই তোমায় হার মানলে চলবে না রঞ্জন, বুঝতে পেরেছ নিশ্চয়ই?
রঞ্জন তুমি বাবা বাবা রঞ্জন তুমিও এখানে? চিন্তা করো না, এসো আমার সাথে। এদিকে। এদিকে এসো। অজয়, অজয় ওদের বাঁচাও। অজয় কিছু একটা করো, ওদের বাঁচাও। নয়ন, আমি কিচ্ছু করতে পারবো না। এখন যা কিছু করতে হবে ওকেই করতে হবে। তোমাকে এই অশুভ শক্তির সামনাসামনি লড়াই করতে হবে। ভালোবাসার শক্তির কাছে ওই অশুভ শক্তির সব শক্তি দুর্বল হয়ে যাবে। সেই জন্য তোমায় হার মানলে চলবে না রঞ্জন, বুঝতে পারছো তো? এদিকে এসো। এদিকে এদিকে। আমরা এসে গেছি। আমি তানিয়া, রঞ্জন, বাবা। থ্যাঙ্কস। অজয়, এটা কি অজয়? তানিয়া, ওই অশুভ শক্তি আপনাদের আবার বশ করার আগে আপনারা প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যান। চলে যান বাড়ি ছেড়ে। নয় না, নিয়ে যাও ওনাদেরকে। কিন্তু তোমাকে এখানে একা রেখে আমার জন্য চিন্তা করো না, তুমি এনাদের নিয়ে যাও। যাও, আসুন আসুন। তুমি যাও, যাও। নয় না, চলুন, চলুন।
ওঠো। গাড়িতে বসো তোমরা। মামি মামি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.